আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। ভিডিওনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। দেখুন আমরা কোথায় যাচ্ছি, আমরা দেখাচ্ছি, তাই না ভিউয়ার্স? আমরা দেখি আপনাদের লোভ দেখাচ্ছি, আমরা খাচ্ছি আর আমরা কোথায় যাচ্ছি। পাশে থেকে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, এনজয় করবেন আপনারা, ভালো লাগবে আপনাদের। আমি জানি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেকই ভালো লাগবে। সুন্দর একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। দেখুন আমরা যাচ্ছি অনেক দূরে মানে 4.5 ঘন্টা পথ পেরিয়ে আমরা যাব। যেখানে যাব একটু পরে দেখতে পাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। 4.5 ঘন্টার পথ কিন্তু অনেক পথ, আমরা জার্নি করে যাচ্ছি। যে জায়গাটা যাচ্ছি, যার জন্য যাচ্ছি, একটু পরেই আপনারা দেখতে পাবেন। দেখুন চলে আসলাম, নেমে অনেক ক্ষুধা লেগেছে, তার জন্য রিন্তারাব্বু আমি খাবার নিয়ে নিলাম। এখানে গ্রাম্য প্রকৃতির খাবার হয়। দেখুন ডাটা দিয়ে রুই মাছের মাথা রান্না করেছে, রুই মাছ রান্না করেছে, তা দিয়ে তাড়াতাড়ি গপাগপ খেয়ে ফেলছি, কারণ অনেক ক্ষুধা লেগেছে। ক্ষুধা তো লাগবেই, 4.5 ঘন্টা পুরো জার্নি করেছি। এখন খাওয়া দাওয়া করবো। পাশে থেকে দেখুন ভিউয়ার্স ভিডিওটা। ফাঁকা দিয়ে কলা গাছের ফাঁক দিয়ে উকি দিচ্ছে, আর এই পাশে দেখুন সরিষা ক্ষেতটা এখনো বড় হয়নি। আমি বড় সরিষা ক্ষেত অনেক দেখিয়েছি, কিন্তু এখন দেখুন ছোট সরিষা ক্ষেত। এখানে আমি দাঁড়িয়েছি, কত ভালো লাগছে, আমাকে কেমন লাগছে কমেন্ট করবেন। এরই ফাঁক দিয়ে আমি তাকিয়ে দেখছি কিভাবে করে খেজুরের হাড়ি বসাবে, এগুলা চেষে দিচ্ছে। দেখুন দেখাও, এখানে দাঁড়িয়ে দেখা যায়। এরকম প্রকৃতি কে কে দেখতে পান কমেন্ট করবেন। দেখেছেন কত ভালো লাগে, ভালো লাগাটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখবেন, লাইক দিতে ভুলবেন না। আর প্রকৃতিটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। তাহলে এখনকার মতো রাখি, পরে আবার কথা বলবো। কত কষ্ট করে দেখুন চাষি একেবারে করে গাছগুলা চাষা দিয়ে করে খেজুরের জন্য তৈরি করছে। খেজুর পাইছেন? হ্যাঁ হ্যাঁ, খেজুর পাইছেন? খেজুরের রস ওই না মানিল দা পারবে না, সকালে টানা মান নেই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, লাগাইলেন, জালি লাগাইছেন, অনেক ভালো হয়েছে। দেখছেন কত সুন্দর করে গাছ থেকে নামলো, দেখতে ভালো লাগে, তাই আমি ভিডিও করলাম। কত ভালো লাগে, এই কাঁচি দিয়ে ভিডিও করে না। সকালের জন্য রেখে দিয়েছে, দেখুন দেখুন হাড়ি পেতে রাখা হয়েছে এই ভাইটা। তারপর সকালে নামাইবেন ভাই না? আচ্ছা দেখুন কিভাবে শান দিচ্ছে, শান দিয়ে গাছ কাটবে, তারপরে যে হাড়ি দিবে। এটা কি বালি দিয়ে না ছাই? বালি দিয়ে সুন্দর করে একটা ধার করে নিচ্ছে। শুরু থেকেই দেখাচ্ছি, আপনারা দেখবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। শান দিবে, তবে লাইক দিয়ে দিবেন বিসমিল্লাহ করে। এই দেখুন এই খরা এগুলা উপরে রাখবে, উপরে দেখাও। এইখানে বেঁধে দেবে, এই যে দেখুন গাছ, এই গাছের মধ্যে বেঁধে দেবে এই হাড়িগুলো। দেখুন আপনার আপুর হাতে হাড়ি, আমার হাতে হাড়ি, তারপরে এখানে হাড়ি। দেখুন এই হাড়ি কত ভালো লাগে, দেখেছেন? 2টা হাড়ি খটখট করে রাখলাম। এই হাড়িগুলা এক এক করে বাঁধবে। দেখুন এখানে বাঁধবে, এখানে বাঁধবে। এই যে হাড়ি আছে, এগুলোর মধ্যে বেঁধে দেবে। এই হাড়ি দিবে সকালবেলা, ওরা নামাবে এটাকে এখন দেওয়া দিবে। দেখতে পেয়েছেন? একটা ছবি তুলো। দেখুন গ্রামের পরিবেশটা বেশি উঁচা না, দেখো তারপর উঠবে। ওইটা মধ্যে উঠেছে, এটা অনেক উঁচা। ওই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে দেখুন, আর পাশে খেজুর গাছ। এই খেজুর গাছে এখন উঠছে।
মাশাআল্লাহ বলে দেখবেন, কারণ অনেক কষ্ট করে ওরা খেজুরের রস তৈরি করে। ওই খেজুরের গুড় দিয়ে আমরা পিঠা খাই, শীতের পিঠা খাই। প্রথম বেঁধে নিল, দেখতে পেয়েছেন, ভালো মতো করে বেঁধে নিল। শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি কিভাবে বাঁচতেছে, কিভাবে রস আহে, কিভাবে কিনা গাছেরা তাদের কিনা কাঁচি দিয়ে গাছ কাটে। ডাইয়া মধ্যে উঠে আজকে এখন ছোট দিকে এগুলোর মধ্যে উঠছে সারি সারি গাছ। এই শীতের সময় এইটাই ওদের কষ্ট, আবার আনন্দ। গাছে খেজুরের রস তৈরি করে হাড়িটা বেঁধে দিবে, তারপর জালি দিয়ে আটকে দিবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স? নেটটা খুলতেছে, নেটটা খুলে গাছটা চাচবে, তেছে, তারপরে হাড়িটা হাড়ি দিবে, তারপর কালকে সকালবেলা নামাবে, ভোরে আজানের পরে নামাবে। আর এই নেটটা এইটা প্রসেস, এই প্রসেসটা করে তারপরে খেজুরের রস দিয়ে জাল দিয়ে আমরা খেজুরের গুড়টা পাই। আর নেটটা দিয়ে আমার আগের বছরের ভিডিও দেখবেন, আমি অন্য জায়গায় গিয়ে সুন্দর করে কিভাবে গুড় হয়, গুড় কিভাবে বানায়, গুড় কিভাবে করে, ওটাতে আমি মুড়ি দিয়ে খেয়েছি। একটা টাটকা গুড় দেখতে হলে আমার ভিডিওর পিছনে যেতে হবে, আপনারা অবশ্যই যাবেন, তখন ভালো লাগবে। কিভাবে চাচ্ছে দেখুন, আগে শান দিয়ে নিল না? হ্যাঁ, নেটটা দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে পাখি কিনা সেই রসটা না খায় বা আমি বাদুড়। গত বছর দেখিয়েছি না, পাখিগুলো একেবারে রস খাচ্ছিল। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর ভিউ দেখুন আপনাদের আমার ভিডিওতেই পাবেন। এই পাশাপাশি দেখুন তাল গাছগুলো দেখুন, কত সারি সারি তাল গাছ, সারি সারি এক পায়ে দাঁড়িয়ে আছে, সারি সারি তাল গাছ, কলা গাছ, আর পুরো সারির মধ্যে এরকম খেজুর গাছ। এইরকম সারি সারি খেজুর গাছ। ওরা অনেক কষ্ট করে বলে আমরা খেতে পারি। দেখতে পেয়েছেন? আমাদের ভিডিওগুলো আপনাদের কার কার কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর রিকোয়েস্ট হলো ভিডিওটা দেখার পূর্বে আপনি একটা লাইক দিয়ে দেখবেন, স্কিপ করবেন না ভিউয়ার্স, পুরো ভিডিওটা দেখবেন। অন্তত আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে, আর ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন। এটা রিকোয়েস্ট। এগুলো একটা অরিজিনাল দুর্লভ চিত্র, এটা সকাল ছাড়া মানে কোনোভাবেই কিনা দেখা যায় না। সকাল থেকে গাছ থেকে কিনা আমরা খেজুরের রসও খেয়ে দেখিয়েছি আপনাদের, টাটকা খেজুরের রস। তুমি গত বছর খেয়েছো না? হ্যাঁ, খেয়েও দেখিয়েছি। আমাদের ভিডিওগুলো দেখে আসবেন, ভালো লাগবে। খেজুর জাল দেওয়া সবাই দেখাইতে পারে, কিন্তু অরিজিনাল খেজুর যে কিভাবে বাঁধে এটা দেখতে হলে এরকম দৃশ্যগুলো নিতে হবে, আমার মতো করে নিতে হবে। আমি আমার মতো করে কন্টেন্ট তৈরি করি, আপনারা দেখতে পাবেন, দেখলে ভালো লাগবে। আমি পুরো প্রসেসটাই দেখাচ্ছি সময় নিয়ে, আপনারা সময় নিয়ে দেখুন। মাউথ আমরা খুব সহজলভ্যভাবে আমরা গুড়টা খেয়ে ফেলি, কিন্তু কিভাবে কিনা নামায়, কিভাবে করে, এটা অনেক কষ্টর প্রসেস। এই প্রসেসিং করার পরে আমরা গুড় হিসাবে আমরা ঢাকায়, অনেকে ঢাকায় কেন সব জায়গায় আমরা গুড়টা পাই, কিন্তু প্রসেসটা অনেক কষ্ট। ওই কষ্টটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি। বিরক্ত হবেন না, সময় নিয়ে দেখবেন। গ্রামের আনন্দ নিচ্ছি, গ্রামের আনন্দ তো পাই না, তার জন্য কি করব, একা একাই গ্রামের আনন্দ নেই, ভালো লাগে। আমার হাজব্যান্ড পিছনে আছে, আমার রিন্থির আব্বু আর আমি দুজন মিলে গ্রামের আনন্দ আমরা উপভোগ করি। আমার কাছে ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। দেখুন আমি সিঁড়ির মধ্যে বসে আছি, খ্যারের, এটা কি খ্যারের কি বলে, খ্যারের গোদা, খ্যারের পালা, খ্যারের পালার মধ্যে বসে আছি, তাও সিঁড়ির মধ্যে। যদি ভেঙে পড়ে যায় তা তো কোমর যাইব ভেঙে। আপুরা ওরা বললো যে ভাঙবে না, টাইট করে বাঁধা। ওরা উঠে এভাবে করে নামিয়ে ওই যে গরুকে খাবার দেয়, তারপর নামায়, এভাবে করে সুন্দর লাগে, ভালো লাগে। আমার কাছে অনেক ভালো লাগে, তাই ভিডিও করলাম। আর ভালো লাগলে লাইক দিয়ে দেখবেন, আর আমাকে কেমন লাগছে তাও কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই। এই দেখছেন কত সুন্দর করে খেজুরি গুড়ি তৈরি হচ্ছে। এই খেজুরি গুড়টা দেখা ভালো মতো, তারপরে যে খাঁচের মধ্যে দিবে সুন্দর করে, দেখেছেন?
হয়ে গেছে এরকম করে দিয়ে। আর গুড় দেখাও, গুড় লাগ কিভাবে ভরতাছে আমি। কই কই বুড়ো মাপা খালা, এই যে এটা, তারপরে এই যে এটা, এই দেখুন এই যে, তারপরে এই যে এটা। খালা তোমরা তো আইতাছে না, যেটা যেটা হ্যাঁ এই যে দেখো দেখো এই যে আমাদের আইতাছে কত সুন্দর করে, দেখছো? এই যে এই যে এটা কি পিয়ার লেখা না? এটা খাস, ও খাচ্ছে, মাটি খাস, দেখছেন? দেখেন এই যে কিভাবে মাটি খাস। এই যে নেন বলো। এই গুড় সুন্দর করে একটু পরে হয়ে যাব। কত কষ্ট করে এগুলা গুড় বানায়। এই গুড়টা কতক্ষণ রাখতে হবে? দেখো গুড়টা দেখো, দেখো গুড়িটা দেখো। দেখিয়েছি খালার সাথে আমি বানাইতাছি। আধা ঘন্টা। নাও না, দেখেছো? সামনে থেকে দেখেছো? এই যে গুড়টা দেখো, এখান থেকে টাটকা গুড়গুলো হলো। তারপরে আমি এখান থেকে গুড়গুলো নিলাম, নিবো। দেখুন এই যে দেখুন, এই দেখুন একেবারে অরিজিনাল গুড়। এই যে হচ্ছে দেখুন, দেখুন এই যে উঠে যাচ্ছে, দেখছেন? এখনো নরম, একটু পরে উঠবে। উঠলে আমি এই গুড়গুলা দেখবো। দেখতে পেয়েছেন কত সুন্দর গুড়? এই খাঁচার মধ্যে রেখে রেখে গুড়গুলা তৈরি হয়। যে দেখুন, দেখেছেন কত সুন্দর গুড়? নরম, একেবারে নরম, একেবারে। দেখছেন এই সুন্দর হয়ে গেছে। বিসমিল্লাহ, দেখেছেন কত সুন্দর গুড়, তাই না? আর একটু হলে তারপরে এগুলো হয়ে যাবে। পাশে থেকে ভিডিও দেখুন। দেখেছেন কিভাবে খেলে? এই বাচ্চাদের মতো খেলা কার কার পছন্দ? আমার কিন্তু অনেক পছন্দ। আমি আগে অনেক খেলতাম, এখন খেলা বন্ধ করে দিয়েছি দেখে শরীর মোটা হয়ে গিয়েছে, এজন্য পারি না খেলতে। আগে অনেক খেলতাম, এই বাচ্চারাও খেলতাম, আমিও সাথে খেললাম। আমার একটা লক্ষ্য, আমি আগে অনেক পারতাম, বললাম না আমি অনেক পারতাম। এখন পুরো হয়ে গেছি না, আর কত বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেলাম। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। আমরা খেলি। ভিউয়ার্স, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেকক্ষণ মানে সারাদিন রাত্রে পর্যন্ত ঘোরাঘুরি করেছি। ঘোরাঘুরি করে আপনাদের দেখাচ্ছি গ্রাম্য প্রকৃতিতে কিভাবে পেঁয়াজু, পাকোড়া, মিষ্টি আইটেম থেকে ঝাল আইটেম সব কিছুই করে। আমাদের ঢাকায় যেমন এই কনফেকশনারির মধ্যে অনেক কিছু পাওয়া যায়, তারপরে ইয়ার মতো আর কি পাকোড়া, পেঁয়াজু, তারপরে প্যাটিস সব কিছুই পাওয়া যায়। আবার খাবারের রেস্টুরেন্ট আছে, সব কিছু আছে, কিন্তু ওখানে অন্যরকম ভিন্নতা দেখলাম। কারণ বাইরে বসে ওরা বিক্রি করে, একসাথেই ওরা বাজারের আইটেমও রাখে, আবার খাবার দাবারও তৈরি করে। ওরা যারা বেচা কেনা করে তারাও কিনে কিনে খায়, আবার যারা কেনাকাটা করতে আসে তারাও এগুলা খায়। অনেক কিছুই দেখলাম, দেখতে ভালো লাগলো। গ্রাম্য প্রকৃতিতে এগুলা দেখতে অনেক ভালো লাগে। দেখুন গুড় নিয়ে এসেছে ভিউয়ার্স, দেখতে ভালো লাগে, তাই মনে করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার গুড় তো পুরো দেখেছেন কিভাবে তৈরি করে, কিভাবে প্রসেস করে, কিভাবে বানায়, আমি তো দেখিয়েছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। এখন তো চলে যাব, তার জন্য খাওয়া দাওয়ার জন্য দেখি কি খাওয়া যায়। দুপুরে তো খাওয়া দাওয়া করলাম, দুপুরে কি যখন গেলাম তখন তো খাওয়া দাওয়া করলাম, এখন আবার খাওয়া দাওয়া করব। কি খাই দেখি ভিউয়ার্স। ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে আমি জানি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন আমার ব্লগটা। আজকের ব্লগটা অনেক 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 সুন্দর একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করেছি, ট্যুর ভিডিও দিয়েছি ভিউয়ার্স। দেখুন রিন্তাব্বু চিতই পিঠা খাচ্ছে, তাহলে দেখতে থাকেন।
দেখুন ভাকা পিঠা কার কার পছন্দ, গরম গরম ভাকা পিঠা। চলে আসেন গরম গরম ভাকা পিঠা খেতে, শীতের মধ্যে ভাকা পিঠা আমি এখন খাবো, চামিচটা দিলে খাবো। ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন তো চলে আসতে হবে। বিদায় অনেক খারাপ লাগে, অনেক ট্যুর দিলাম, অনেক ভালো ট্যুরটা দিলাম, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আমিও এনজয় করলাম, আপনারাও এনজয় করেছেন, আমি জানি আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লেগেছে। এখন বাসায় চলে আসলাম। দেখুন ভিউয়ার্স, দেখতে পেলেন আমি যে গুড়টা নিজের হাতে বানিয়েছি, তারপরে গরম গরম উঠিয়েছি, এই গুড়টাই আমি কিনে এনেছি আমার ছেলে মেয়েদের জন্য। দেখতে কত ভালো লাগে তাই না? নিজের হাত থেকে গুড় তৈরি করা গুড় আমি পরিবারের জন্য এনেছি, যতটুকু পেরেছি এনেছি আলহামদুলিল্লাহ। এত টেস্ট মানে অনেক আলাদা করে রাখলাম দেখুন, অনেক মজা। আরও আছে ওখানে, যেখানে যেভাবে বললাম বড় বক্সের মধ্যে এভাবে করে আলাদা করে বললাম। দেখুন দেখতে কত ভালো লাগে তাই না ভিউয়ার্স? ভালো লাগাটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। নিজের হাত থেকে গুড়টা আমি নিয়ে জাল দিয়ে তারপর রান্না করে এইভাবে করে আর কি জাল দিয়ে গুড় বানিয়ে তারপর খাঁচার মধ্যে ঢেলে তারপর গরম গরম আমি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখেছেন, তাহলে ভিডিওর এতক্ষণ ছিলেন তাদেরকে ধন্যবাদ, ভালোবাসা। আমার ট্যুরটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।